আসসালামু আলাইকুম। আমি শাহ মোহাম্মদ মাইনুদ্দিন। আমি প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে কোরিয়ান ভাষার শিক্ষকতা পেশায় জড়িত রয়েছি। আমি মূলত আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেগুলো মূলত যারা কোরিয়ান ভাষা শিখতে চান তারা এই প্রশ্নগুলো বারবার জিজ্ঞাসা করেন। প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে সবাই জিজ্ঞাসা করে যে কেন কোরিয়ান ভাষা শিখব, বা অনেকে আমাদেরকে মোবাইল ফোনে কল দিয়ে বা আমাদের অফিসে এসে এই বিষয়টা হচ্ছে জানতে চায়। তাদের জন্য আমার পরামর্শ হলো, মূলত কেউ যদি কোরিয়ান ভাষা শিখতে চায় বাংলাদেশে, তাহলে দুটি কারণে শিখতে পারেন। একটি হচ্ছে যদি আপনার কোরিয়াতে উচ্চশিক্ষা নেওয়ার কোনো পরিকল্পনা থাকে, অথবা আপনি যদি কোরিয়াতে আহ, কোনো চাকরি নিয়ে হচ্ছে কোরিয়াতে যেতে চান। তো প্রথমে আসি, যদি কেউ বলেন যে আমি কোরিয়াতে গিয়ে পড়াশোনা করতে চাই, সো আমাকে কিছু পরামর্শ দেন, বা মূলত কোরিয়ান ভাষা শিখলে আমি কিভাবে লাভবান হব। আপনিও জানেন বা অনেকেই জানে যে কোরিয়ান যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে মূলত হচ্ছে দুইটি ট্র্যাক রয়েছে, একটি হচ্ছে ইংলিশ ট্র্যাক এবং আরেকটি হচ্ছে কোরিয়ান ট্র্যাক। তো কেউ যদি কোরিয়ান ট্র্যাকে পড়াশোনা করতে যায় তখন তাকে টফিক, টেস্ট অফ প্রফিসিয়েন্সি ইন কোরিয়ান ল্যাঙ্গুয়েজে, এখানে হচ্ছে লেভেল 3 থাকতে লাগে। এখন প্রশ্ন করতে পারেন টফিক জিনিসটা কি। যেমন আপনি যদি হচ্ছে ইউএসএ, আমেরিকা বা যে কোনো ইংলিশ ট্র্যাকে যদি পড়াশোনা করতে যান তখন আপনার হচ্ছে আইএলটিএস দিতে হয়। তো কোরিয়ান ল্যাঙ্গুয়েজের, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আইএলটিএস, এই কোরিয়ান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনুরূপ একটা পরীক্ষার নামে হচ্ছে টফিক। তো এখন প্রশ্ন যেটা আসে যে আমি যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখলাম, টপিক 3 পেলাম, এতে হচ্ছে আমার লাভটা কি। লাভটা হচ্ছে এই জায়গায়, কারণ কোরিয়াতে যদি আপনি উচ্চশিক্ষা নিতে চান, এখানে হচ্ছে যে ইংলিশ ট্র্যাক অফার করে এরকম ইউনিভার্সিটির সংখ্যা খুব বেশি না। কিন্তু আপনি যদি হচ্ছে কোরিয়ান ট্র্যাকে পড়াশোনা করতে যান তাহলে আপনি যে কোনো ইউনিভার্সিটিতেই আবেদন করতে পারবেন। এটা গেল হচ্ছে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে। দ্বিতীয় আরেকটা যেটা রয়েছে, যে কারো যদি টপিক লেভেল 3 বা তার উপরে যদি থাকে, তাহলে হচ্ছে আপনি যদি কোরিয়ান ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটগুলো ভিজিট করেন তাহলে দেখবেন যে টপিক 3 থাকলেই অনেক বিশ্ববিদ্যালয় 40% পর্যন্ত টিউশন ফি ওয়েভার বা স্কলারশিপ অফার করে। এবং যদি টপিক লেভেল 4 থাকে, সেটা ওয়েভারের পরিমাণ টিউশন ফির 50 থেকে 60% পর্যন্ত অফার হয়। আবার যেমন হচ্ছে অনেক ইউনিভার্সিটি রয়েছে, কারো যদি টপিক লেভেল 5 এবং 6 থাকে, তারা একবার 100% টিউশন ফি ওয়েভার স্কলারশিপের মতো করে অফার করে। সো এই ক্ষেত্রে কি হচ্ছে, সাপোজ ধরলাম আপনি হচ্ছে কোরিয়ান ভাষাটা খুব ভালোভাবে শিখলেন, শেখার পর হচ্ছে আপনার টপিক লেভেল 5 বা 6 পেলেন, ধরুন 5 পেলেন, তাহলে যদি আপনি এই অবস্থায় যদি কোরিয়াতে যান তাহলে আপনার টোটাল টিউশন ফি দেওয়া লাগছে না। আপনার কি দেওয়া লাগছে, আপনার শুধু দিতে হচ্ছে আপনার অ্যাকোমোডেশন ফি আর হচ্ছে আপনার খাবারের খরচ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ থেকে যারা উচ্চশিক্ষায় কোরিয়াতে যেতে চান, এটা যদি একদম আমরা অফেনলি বলি, সেটা হচ্ছে সবারে পরিকল্পনা থাকে যে পার্ট টাইম জব করে সে যাতে নিজের খরচটা নিজে বহন করতে পারে, এবং যদি কোনোভাবে সম্ভব হয় কিছু টাকা জমিয়ে দেশে যদি পাঠাতে চায়, অনেকে এরকম পরিকল্পনা করে কোরিয়াতে যেতে চায়। তো এই ক্ষেত্রে মূলত হচ্ছে আপনার কোরিয়ান ভাষা কিভাবে সাহায্য করতে পারে। আপনি যদি কোরিয়ান টপ ইউনিভার্সিটি থেকে শুরু করে লোয়ার র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে ওয়েবসাইটগুলো ভিজিট করেন, সেখানে হচ্ছে আপনি দেখবেন যে আপনার যদি কারো টপিক লেভেল 3 অথবা কিং সেজং ইনস্টিটিউট থেকে ইন্টারমিডিয়েট লেভেল 1 পর্যন্ত সম্পূর্ণ করা থাকে, তাহলে কোরিয়ান স্টুডেন্টদের যে পার্ট টাইম জব করার জন্য যে অনুমতি বা যে ওদের আইন রয়েছে, সে অনুপাতে হচ্ছে আপনি ক্লাসের দিনগুলোতে, অর্থাৎ সপ্তাহের যে 5 দিন, 5 দিন হচ্ছে আপনি 25 ঘন্টা থেকে 35 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন। আর বন্ধের যে দিনগুলো রয়েছে, যে ভ্যাকেশনগুলো রয়েছে, সেখানে হচ্ছে আপনি আনলিমিটেড সময় ধরে কাজ করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে, যদি আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজের ওই পর্যায়ে দক্ষতা না থাকে তাহলে কি হবে। তাহলে কোরিয়ান সরকারের এই পার্ট টাইম জব সংক্রান্ত যে নিয়ম রয়েছে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র 10 ঘন্টা কাজ করার অনুমতি পাবেন। এবার আমি কোরিয়ান ভাষা শেখার দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি নিয়ে হচ্ছে কথা বলবো। কেউ যদি কোরিয়াতে বাংলাদেশ থেকে জব নিয়ে কোরিয়াতে গিয়ে কাজ করতে চান, তাহলে আপনারা কোরিয়ান ভাষা শিখতে পারেন। সেটা অনেকে জিজ্ঞাসা করতে পারেন কিভাবে।
হ্যাঁ, সেটা সম্ভব, কারণ কোরিয়ান সরকার এবং বাংলাদেশের সরকারের মাঝে একটা এমইউর মাধ্যমে আজকে প্রায় দীর্ঘদিন ধরে কোরিয়াতে লোক যাচ্ছে এবং তারা কোরিয়ান যে মিডল এবং স্মল ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেখানে তারা কাজ করছে। কেউ যদি এভাবে বাংলাদেশ থেকেই চাকরি নিয়ে কোরিয়াতে যেতে চান তাহলে তার প্রথম যে যোগ্যতাটা প্রয়োজন এবং যে যোগ্যতাটাই মূলত সবচেয়ে বড় যোগ্যতা সেটা হচ্ছে কোরিয়ান ভাষায় দক্ষতা। এবং এই বিষয় সম্পর্কে যদি আরও একটু বলতে চাই, বাংলাদেশ থেকে বর্তমানে যদি কেউ বাহিরে গিয়ে কাজ করতে চান তাহলে এত কম খরচে আর কোনো দেশে যাওয়া সম্ভব না। সো মূলত আমি তৃতীয় আরেকটি কারণ নিয়ে কথা বলছি, সেটি হচ্ছে বর্তমানে অনেক কোরিয়ান রয়েছে যারা বাংলাদেশি মেয়েদেরকে বিয়ে করছেন এবং তারা যদি ম্যারেজ ভিসায় কোরিয়াতে যেতে চান তখন কিন্তু আপনার কোরিয়ান ভাষা শেখার উপর 120 ঘন্টার একটা সার্টিফিকেট থাকতে হবে। সো কেউ যদি কোনো কোরিয়ানকে বিয়ে করার পরিকল্পনা করেন বা কেউ যদি ইতিমধ্যে কোনো কোরিয়ানকে বিয়ে করে থাকেন তাহলে আপনাকে তো কোরিয়ান ভাষা অবশ্যই শিখতে হবে। এবং সর্বশেষ যেটি না বললে নয়, যে বাংলাদেশে কোরিয়ান যেটা K-pop ফ্যান বলা হয় ওদের বিশাল একটা সংখ্যা রয়েছে এবং তারা অনেক কষ্ট করে করে সাবটাইটেল দেখে কোরিয়ান ড্রামা, কোরিয়ান মুভি এগুলো বা কোরিয়ান যে গান রয়েছে সেগুলো দেখেন এবং তাদের মাঝে অনেকেই কোরিয়ান ভাষা শিখতে চান যাতে এই জিনিসগুলো সাবটাইটেল ব্যতীত যাতে সরাসরি কোরিয়ান ভাষার ডায়ালগগুলো বা অন্যান্য জিনিসগুলো বোঝা যায়। মূলত এইসব কারণে আপনি কোরিয়ান ভাষা শিখতে পারেন। এবার আরেকটা প্রসঙ্গে আসি, যে কোরিয়ান ভাষা ধরলাম আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি কোরিয়ান ভাষা শিখবেন, তখন একটা প্রশ্ন আসে আমি কোথা থেকে শিখব। কোন জায়গা থেকে কোরিয়ান ভাষা শিখবেন সেটা নির্ধারণ করার দায়িত্ব আপনার। আমি শুধু আপনাকে পরামর্শ দিব কোন প্রতিষ্ঠান থেকে আপনি কোরিয়ান ভাষা শিখবেন সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আমি শুধু আপনাকে 3টা পয়েন্টের কথা উল্লেখ করব। আপনি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে এই 3টা পয়েন্ট অবশ্যই যাচাই করে নেবেন। 1 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনাকে কোরিয়ান ভাষা শেখাবে তার যোগ্যতা। তার কি ধরনের যোগ্যতা? 1 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যে কোরিয়ান ভাষা শেখানোর জন্য যে শিক্ষক রয়েছেন তার কোরিয়ান ভাষা শিক্ষা সংক্রান্ত কোনো শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ উনি কোরিয়ান ভাষার উপর পড়াশোনা করেছিলেন কিনা। আর 2 নম্বর হচ্ছে ওনার কোরিয়ান ভাষা শেখানোর অভিজ্ঞতা কতদিনের। পাঠ্যপুস্তক, যে আপনি যে বই দিয়ে আপনাকে পড়াবে সেটা কোথাকার, সেটা কি অন্য জায়গা থেকে কপি করা নাকি ওই প্রতিষ্ঠানের নিজস্ব, যেটা মূলত কোন প্রতিষ্ঠানগুলোর নিজস্ব পাঠ্যপুস্তক থাকে, যে প্রতিষ্ঠানগুলো মূলত যে নিজস্ব পাঠ্যপুস্তক থাকে যারা দীর্ঘদিন স্টুডেন্টকে পড়াতে বুঝতে পারলো যে আমাদের এই ধরনের সিলেবাস দরকার, এই ধরনের বই পুস্তক দরকার, এই ধরনের ম্যাটেরিয়ালস দরকার। এতে বোঝা যায় যে তারা এই জিনিস নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে তাদের একটা স্ট্রং পজিশন রয়েছে। এবং তৃতীয় আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ক্লাসরুমের পরিবেশ, অর্থাৎ লার্নিং এনভায়রনমেন্ট। আপনি অনেক ক্ষেত্রে ভিডিওতে দেখবেন অনেক প্রতিষ্ঠানের যে একটা ক্লাসরুম সেখানে 30, 40, 50, 60 জন বসে রয়েছে। এখন আপনাকে জিজ্ঞাসা করুন একজন শিক্ষকের পক্ষে একটা ক্লাসে কি 30, 40 জনের পক্ষে যে কনসার্নগুলো নেওয়া সম্ভব না। তাহলে আপনি মূলত দেখবেন যে পরিবেশটা কেমন, যে মূলত ওরা কতজন নিয়ে ক্লাস করছে, ক্লাসরুমের পরিবেশগুলো অত্যাধুনিক যে নিয়ম ইকুইপমেন্টগুলো থাকা দরকার সেগুলো রয়েছে কিনা, যেমন মাল্টিমিডিয়া যে ফেসিলিটি সেগুলো রয়েছে কিনা। কারণ কোরিয়ান ক্লাসে নর্মালি আপনাকে সেখানে মাল্টিমিডিয়া ফেসিলিটিগুলো রয়েছে কিনা সেগুলো আপনি যাচাই করে নেবেন। মূলত এগুলোর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটা যোগ্যতা সম্পন্ন শিক্ষক। কোথাও যদি আপনি এই 3টা কোশ্চেন করে যদি নিজের কাছে আপনি নিজে মনে করেন যে না আমি স্যাটিসফাইড, তাহলে আপনি ওই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এবার আমি মূলত আপনাদেরকে এমন একটি প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি যেই প্রতিষ্ঠান থেকে আপনি সরাসরি নেটিভ কোরিয়ান শিক্ষকের নিকট থেকে কোরিয়ান ভাষা শিখতে পারবেন। আমি একটু আগে বলেছিলাম আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে কোরিয়ান ভাষা শিখতে চান তাহলে আপনাকে 3টি বিষয় অবশ্যই যাচাই করতে হবে।
আমি আজকে যে প্রতিষ্ঠান সম্পর্কে বলছি সেটার নাম বললাম যে কিং সেজং ইনস্টিটিউট ঢাকা 2। আপনারা জিজ্ঞাসা করতে পারেন এটা কোন প্রতিষ্ঠান। প্রথমে বলে রাখি, কিং সেজং ইনস্টিটিউট শুধুমাত্র বাংলাদেশি বা বাংলাদেশে অবস্থিত এরকম একটা প্রতিষ্ঠান নয়। মূলত কোরিয়ান সরকারের সারা বিশ্বব্যাপী কোরিয়ান ভাষা এবং সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য তারা একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেটার নাম হচ্ছে কিং সেজং ইনস্টিটিউট। সেটা সারা বিশ্বব্যাপী প্রায় 250-এর অধিক এবং 80-টিরও অধিক দেশে 250-এরও বেশি কিং সেজং ইনস্টিটিউট রয়েছে, যার মাঝে কিং সেজং ইনস্টিটিউট ঢাকা 2 অন্যতম। আপনি কিং সেজং ইনস্টিটিউট থেকে কেন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখবেন? মূলত কিং সেজং ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয়েছে কোরিয়ান এমবেসি বাংলাদেশ এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবির যৌথ প্রচেষ্টায়, যাতে বাংলাদেশিরা সরাসরি নেটিভ কোরিয়ান শিক্ষকের নিকট থেকে কোরিয়ান ভাষা শিখতে পারে। এখন আমি কেন নেটিভ কোরিয়ান শিক্ষকের কাছ থেকে কোরিয়ান শেখাটার গুরুত্ব দিচ্ছি? দেখুন, বিশেষ করে উন্নত দেশের মানুষ তারা যদি কোনো বিদেশি ভাষা শিখতে চায়, ওরা চেষ্টা করে ওই দেশে গিয়েই ভাষাটা শেখার জন্য। এতে কি হয়? এতে ভাষাটা যেভাবে হচ্ছে, আপনি যদি কোরিয়ান ভাষা শিখতে চান তাহলে ওই প্রতিষ্ঠানের 3টি বিষয় যাচাই করার জন্য। তাহলে প্রথমে আমরা যে বিষয়টি যাচাই করব সেটি হচ্ছে যে মানসম্মত শিক্ষক। কিং সেজং ইনস্টিটিউটে যে শিক্ষকরা রয়েছেন তারা হচ্ছে নেটিভ কোরিয়ান শিক্ষক। তাদেরকে কে এই বাংলাদেশে পাঠাচ্ছে? তাদেরকে পাঠাচ্ছে সরাসরি কোরিয়ান সরকার, এবং কোরিয়ান সরকার তাদেরকে পাঠাচ্ছে যারা কোরিয়ান ভাষা সংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং একই সাথে শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। তাহলে আমরা এই কিং সেজং ইনস্টিটিউটে ঢাকা 2-তে কী পাচ্ছি? একই সাথে যে এমন একজন শিক্ষককে পাচ্ছি যার ওই ভাষার উপর শিক্ষাগত পড়াশোনা রয়েছে, 2 নম্বরে হচ্ছে শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, এবং 3 নম্বরে সবচেয়ে বড় যেটা, সে নিজে একজন নেটিভ কোরিয়ান। সো যদি আপনি ভালো শিক্ষকের কাছে যদি কোরিয়ান ভাষা শিখতে চান তাহলে আপনি কিং সেজং ইনস্টিটিউট ঢাকা 2-কে আপনার বিবেচনায় রাখতে পারেন। দ্বিতীয় আরেকটি যে গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে সেটি হচ্ছে কোনো প্রতিষ্ঠানের নিজস্ব পাঠ্যপুস্তক রয়েছে কিনা। কিং সেজং ইনস্টিটিউটের বিদেশিরা যাতে সঠিকভাবে, সুন্দরভাবে এবং বৈজ্ঞানিকভাবে শিখতে পারে, এই জন্য হচ্ছে প্রত্যেকটি লেভেলের জন্য এখানে নির্দিষ্ট পাঠ্যপুস্তক রয়েছে। আমাদের যেমন উদাহরণস্বরূপ ধরি, কেউ যদি আমাদের এখানে বেসিক লেভেল সেজং কোরিয়ান 1 এই কোর্সে ভর্তি হয়, তাহলে সে এই যে 4টা বই রয়েছে, এই 4টা বই থেকে তাকে পড়ানো হয়, এবং এগুলো এমনভাবে তৈরি করা যাতে বিদেশি যারা শিক্ষার্থী রয়েছে তারা কোরিয়ান ভাষাটা খুব সহজে শিখতে পারেন। তৃতীয় যে বিষয়টা আমি উল্লেখ করেছিলাম সেটা হচ্ছে মানসম্মত শিক্ষার পরিবেশ এবং ক্লাসরুম। আপনি যদি আমাদের ক্লাসরুমগুলো হচ্ছে দেখেন, এখানে হচ্ছে খুব চমৎকার আধুনিক যত ব্যবস্থা, সব ব্যবস্থা রয়েছে। আমাদের এখানে লাইব্রেরি রয়েছে যেখানে প্রায় 3000-এর উপরে কোরিয়ান বিষয়ক বই রয়েছে, যেটার নাম হচ্ছে উইন্ডো অন কোরিয়া। এবং হচ্ছে শুধু ক্লাসরুম না, পাশাপাশি কোনো শিক্ষার্থী যদি চায় তারা কয়েকজন মিলে গ্রুপ স্টাডি করবে, আমাদের এখানে গ্রুপ স্টাডি করার জন্য আলাদা রুম রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গ্রুপ স্টাডির সময় যদি কেউ চায়, তার জন্য হচ্ছে টিচার্স অ্যাসিস্ট্যান্ট তাকে হেল্প করবে। মূলত টিচার অ্যাসিস্ট্যান্ট তার গ্রুপ স্টাডির জন্য হেল্প করবে। কিং সেজং ইনস্টিটিউট থেকে কেন আপনি কোরিয়ান ভাষা শিখবেন, তার অন্যতম আরেকটি কারণ হচ্ছে কিং সেজং ইনস্টিটিউট ঢাকা 2-এর সার্টিফিকেটের মর্যাদা। আপনারা অনেকেই আগে বলেছি যে কোরিয়ান ভাষার বা হচ্ছে কোরিয়ান ট্র্যাকে যদি আপনি আবেদন করতে যান তখন হচ্ছে আপনার টপিক লেভেল 3 প্রয়োজন পড়ে। এই যে টপিক লেভেল 3, সেটার ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের কিং সেজং ইনস্টিটিউটের ইন্টারমিডিয়েট লেভেল 1 কোর্স। এটা কোরিয়ান বিশ্ববিদ্যালয় যেমন গ্রহণ করে, একইভাবে কোরিয়ান এমবিসিও সেটা গ্রহণ করে। শুধু তাই নয়, আপনি যদি কোরিয়ান ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইট ভিজিট করেন তখন দেখতে পাবেন কোরিয়াতে গিয়ে আপনি যখন পার্ট টাইম জবের জন্য খুঁজবেন, সেই ক্ষেত্রে আপনার যদি কিং সেজং ইনস্টিটিউটের ইন্টারমিডিয়েট লেভেল 1 কমপ্লিট থাকে, তখন আপনি সপ্তাহে 25 থেকে 35 ঘন্টা, এটা হচ্ছে ওয়ার্ক ডেগুলোতে আপনি অনুমতি পাবেন, এবং উইকেন্ডগুলোতে বা বন্ধের সময় সেখানে হচ্ছে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন। যেহেতু কিং সেজং ইনস্টিটিউটের সার্টিফিকেটটা ইস্যু করে কোরিয়ান সরকারের একটা প্রতিষ্ঠান, এই জন্য কোরিয়ান যে কোম্পানি রয়েছে তারাও
এই সার্টিফিকেটটার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে জানে এবং এটার মূল্য সম্পর্কে বোঝে। এবং আরেকটা যেটা জিনিস আমি আগেও মেনশন করেছিলাম, যেটা যে কোনো কোরিয়ান যদি কোনো বাংলাদেশিকে, বিশেষ করে কোনো মেয়েকে বিয়ে করে এবং তার জন্য যে ম্যারেজ সার্টিফিকেটের প্রয়োজন, তার জন্য যে হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের 120 ঘন্টার যে সার্টিফিকেটটা প্রয়োজন পড়ে, বাংলাদেশ থেকে শুধুমাত্র কিং সেজং থেকে যদি হচ্ছে আপনি 120 ঘন্টার কোর্স করেন, সেটাই একমাত্র এমবিসি অ্যাকসেপ্ট করবে। অন্য কোথাও থেকে যদি আপনি কোর্স করে এখানকার সার্টিফিকেট জমা দেন, সেটা হচ্ছে তারা অ্যাকসেপ্ট করবে না। কিং সেজং ইনস্টিটিউট মূলত কোন কোন ধরনের কোর্সগুলো অফার করে, কোর্সের ডিউরেশন কত থাকে, কোন কোন বারে ক্লাস হয়, এগুলো নিয়ে আপনাদেরকে এখন বলছি। কিং সেজং ইনস্টিটিউট মূলত 7টা কোর্স অফার করে। তার মাঝে একদম বেসিক থেকে শুরু হয় যে কোর্সটা, সেই কোর্সটার নাম হচ্ছে সেজং কোরিয়ান 1A, তারপরে সেজং কোরিয়ান 1B, তারপর সেজং কোরিয়ান 2A, তারপরে সেজং কোরিয়ান 2B, এভাবে সেজং কোরিয়ান 3A এবং 3B পর্যন্ত আমরা অফার করি, যেটা হচ্ছে যে কেউ এখানে ভর্তি হয়ে এই কোর্সগুলোতে পড়াশোনা করতে পারেন। আর আরেকটি কোর্স রয়েছে, সেটা শুধু ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইবির স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে ওদের ফাউন্ডেশন কোর্স 3 ক্রেডিটের, সেটার নাম হচ্ছে KRN 101 এলিমেন্টারি কোরিয়ান। এখন অনেকেই বাংলাদেশে রয়েছেন যারা হচ্ছে ইপিএস টপিকের জন্য কোরিয়ান ভাষা শিখেছেন এবং তারা যেহেতু ইপিএস টপিকের এই মুহূর্তে ইপিএসের থ্রুতে খুবই স্লোভাবে লোক যাচ্ছে, তাদের অনেকেই কোরিয়াতে উচ্চশিক্ষার জন্য আগ্রহী। আপনারা হচ্ছে খুব সহজে কিন্তু কিং সেজং ইনস্টিটিউটে ইন্টারমিডিয়েট কোর্সগুলোতে ভর্তি হতে পারেন। সেটা কিভাবে পারেন? আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে একটা অনলাইন লেভেল টেস্টের লিঙ্ক দিব। সেখানে গিয়ে আপনি বাসায় বসে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের স্কিল একটা টেস্ট দিবেন, অর্থাৎ লেভেল টেস্ট দিবেন, এবং ওই লেভেলে যেটা শো করবে যে আপনি এই মুহূর্তে এই লেভেলে আছেন, আপনি সেই লেভেলে আমাদের এখানে এসে ভর্তি হতে পারবেন। এটা কিভাবে আপনাকে হেল্প করবে? এটা হেল্প করবে যে বুঝতে পারবে ঠিক আপনার এই মুহূর্তে কোন লেভেলে রয়েছে এবং আপনি কোন লেভেলে আপনার ভর্তি হওয়া প্রয়োজন। এই ক্ষেত্রে যেমন হচ্ছে আপনার সময় বাঁচবে, একই সাথে সেটা হচ্ছে আপনার টাকাও সেভ করবে। এবার যে প্রসঙ্গে বলতে চাই সেগুলো হচ্ছে কবে কবে ক্লাস হয়, কখন ক্লাস হয়। আমাদের এখানে মূলত ম্যাক্সিমাম কোর্সগুলোতেই সপ্তাহে 2 দিন ক্লাস হয়। ক্লাসের ডিউরেশনগুলো 2 থেকে 2.5 ঘন্টা হয় এবং ক্লাসের স্লটগুলো হচ্ছে এরকম: রবিবার এবং মঙ্গলবার। যাদের রবিবার ক্লাস থাকে ওদের রবি এবং মঙ্গল, এবং আরেকটা স্লট থাকে হচ্ছে সোম এবং বুধ, এবং আরেকটা স্লট থাকে এরকম যে রবি, মঙ্গল এবং বৃহস্পতি। ক্লাসগুলো কখন কখন শুরু হয়? একটা বেস শুরু হয় 3টা থেকে, আরেকটা বেস শুরু হয় 4টা থেকে, আরেকটা বেস শুরু হয় 6টা থেকে। অনেকে জিজ্ঞাসা করেন যে আমি কখন কিং সেজংয়ে ভর্তি হব বা কখন থেকে ক্লাস হব। তাদের জন্য বলে রাখি, আমরা মূলত হচ্ছে 3টা সেমিস্টার অফার করি। আমাদের সেমিস্টারগুলো ক্লাস শুরু হয়, প্রথমটা শুরু হয় জানুয়ারি থেকে, তারপরটা শুরু হয় মে থেকে, এবং আরেকটা শুরু হয় সেপ্টেম্বর থেকে। ধরুন হচ্ছে সামনে আমাদের এখানে হচ্ছে জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে, সো এখন থেকে আমাদের এখানে ভর্তি চলছে এবং যারা এখন ভর্তি হবেন তারা জানুয়ারি থেকে ক্লাস শুরু করতে পারবেন। আমরা মূলত আজকে চেষ্টা করলাম আপনি কেন কোরিয়ান ভাষা শিখবেন, কোরিয়ান ভাষা শেখার উপকারিতাগুলো কী, কোন জায়গা থেকে কোরিয়ান ভাষা শিখতে পারেন, বা কোনো জায়গায় কোরিয়ান ভাষা শেখার জন্য ভর্তি হলে ওই প্রতিষ্ঠানের কোন কোন বিষয়গুলো আপনাকে যাচাই করতে হবে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। আপনার যদি আরও অন্য কোনো প্রশ্ন থাকে কোরিয়ান ভাষা, কোরিয়াতে উচ্চশিক্ষা বা কোরিয়ান সংস্কৃতি বা যে কোনো কোরিয়ান ভাষা সম্পর্কিত যে কোনো বিষয় নিয়ে যদি আপনার জানা থাকে, তাহলে হচ্ছে আপনি সরাসরি আমাদের কিং সেজং ইনস্টিটিউট ঢাকা 2 অফিসে ভিজিট করতে পারেন। এটার ঠিকানা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা, যেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের ঠিক পেছনে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাসে অবস্থিত। আপনি আমাদেরকে হচ্ছে মেল করতে পারেন, অথবা হচ্ছে আপনি আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আমাদের ফেসবুকে মেসেঞ্জারে আপনি হচ্ছে মেসেজ পাঠাতে পারেন। তো আশা করি আমরা আপনার কোরিয়ান ভাষা শেখার যে আপনার যে যাত্রা, সেটার ক্ষেত্রে আমরা আপনার সঙ্গী হতে পারবো। সবাই ভালো থাকুন।